আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে, শোভন মুস্তাফিজ ভাই, আমি আপনাকে প্রশ্নটা দিয়ে করতে চাই, আর ইউ ফেমাস? আমি ফেমাস, হ্যাঁ, আর ইউ ফেমাস আপনি তো প্রশ্ন করেছেন, এটার উত্তরটা এরকম, আমি যদি যে কারণে ফেমাস হয়েছি সেটা যদি আমার ওই জিনিসটা যদি সাকসেস হইতো, তাহলে আমি হয়তো বা আমিও গর্ব করে বলতে পারতাম আই এম ফেমাস। আচ্ছা, ব্যাপারটা এরকম আর কি, ভিতরে একটু কষ্ট পরিমাণটা একটু বেশি আর কি, এই জন্য। কষ্টগুলো তো শুনবোই অবশ্যই, যে কি কারণে আপনার কষ্টটা আছে, কি হয় নাই, কি প্রত্যাশাটা প্রাপ্তিটা মিলে নাই সেটা নিয়ে। কিন্তু আপনি নিজেকে মনে করছেন যে আপনি এখনো ফেমাস না? না, ফেমাস আমি এই মিডিয়াতে এসে আমার ফেসটা সবাই চিনলো, জানলো। আমি দেশের জন্য যা করতে চাইলাম, আমার ছেলে মেয়েদের জন্য যা করতে চাইলাম, সেটা করতে পারলাম না, সেটা তো তাহলে আমি ফেমাস হলাম কিভাবে? আচ্ছা, আমার চেহারাটা দেখাইলেই যদি আমি ফেমাস হয়ে যাই, তাহলে তো আর এক্স্যাক্টলি। এবং আমরা এটাই বলতে চাই সবসময় আমাদের এই আয়োজন থেকে, যে মানুষের কাজটাই না থেকে যায়, এবং সেই কাজটাই আসলে ফেমাস। ফেমাস শব্দটা আসলে রূপক অর্থে আমরা ব্যবহার করি। মান্না ভাই, আপনার কাছে একই প্রশ্ন, আর ইউ ফেমাস? আধিক্যতা করতে চাই না, অবশ্যই এক রকম তো ফেমাস বটেই। হ্যাঁ, এটা যেহেতু অনেক বছরের একটা জার্নি, আমার ফেমাস হওয়ার আবার বিভিন্ন ধাপ আছে। হ্যাঁ, কখন শুরু তো আসলে নির্মাতা হিসেবে এক ধরনের পরিচিতি আসলো, জি। তারপরে আসলো হচ্ছে এক ধরনের পরিচিতি পলিটিক্যাল কিছু কারণে। আসলে পলিটিক্যাল কারণে আমি কোনো দল করি না এই জন্য, কিন্তু আমি রাইট কথা বলার চেষ্টা করি যে মানুষের পক্ষে কথা বলার, সেটার জন্য হয়তো মানুষ চেনে, 2-4-5 জন চেনে, এটাই আসলে। তো চেনার জায়গা থেকে আমি বলতে পারি ডেফিনেটলি হ্যাঁ, আমি হয়তো কিছুটা হলেও মানুষ আমাকে ভালোবাসা গ্রহণ করে, দ্যাটস আই এম ফেমাস। অবশ্যই। এবং এই যে বিশাদ ভাবে বললেন যে একটা জায়গায় হয়তো আপনি নিয়ে যেতে চেয়েছিলেন, বা আপনার কাজটাকে একটা ল্যান্ডমার্কে পৌঁছানোর কথা ছিল, সেটা আসলে কতটুকু পৌঁছায় এবং আদৌ কতটুকু পৌঁছাতে পারলো কিনা, বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। তারেক রনি ভাই, আর ইউ ফেমাস? এই বিষয়টা আমি বুঝতে পারি না। আচ্ছা। এবং ফেমাস ব্যাপারটা আপনি যে শুরুতেই বললেন রূপক অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হলো ধরেন এই যে সেলিব্রিটিনেসটা, এই অর্থে তো আমরা ফেমাস কিনা যাচাই করি। দেখেন, সেলিব্রিটিনেস বা হিরো, এইটা একজন হিরো এই কারণে হিরো না যে আপনি তাকে হিরো মনে করেন বা কেউ তাকে হিরো হিসেবে ট্রিট করে। একজন হিরো এই কারণে হিরো যে তার ভিতরে হিরোইটিক অ্যাটিটিউড আছে, মানে সে বাই ডেফিনেশন সে হিরো। যেমন ধরেন জুলাই যোদ্ধা যদি দেখেন আপনি, তো ওদেরকে কিন্তু কেউ বলে নাই তুমি বীর, বা ও ট্রয় যুদ্ধের ইতিহাসও পড়ে নাই, ফলে ও নিজ দায়িত্বে যে হিরো হয়ে গেল, তার মানে ওর মধ্যে ওই হিরো হওয়ার কম্পোনেন্ট আছে, সেটা মিডিয়া ওরা ফোকাস করুক বা না করুক। যেমন ধরেন আমি ফেমাস কিনা সেই বিষয়টার জন্য আমি অন্য কারো মূল্যায়নের অপেক্ষা করি নাই। যেমন ধরেন বাংলাদেশের সমস্ত ট্রেন্ড মেইন স্ট্রিম প্রবণতা একদিকে, আমি আমার মতো করে একদিকে কাজ করছি, এবং সে কাজ করতে গিয়ে আমাকে অনেক ক্লান্ত হইতে হয়েছে, অনেক বিরক্ত হইতে হয়েছে, কিন্তু আমি কখনোই নিজেকে ফেমাস বা বিখ্যাত হওয়ার জন্য কিছু করি নাই। এবং মানুষ আমাকে নিয়ে মাথায় তুলে নাচলো না পায়ে তুলে পারাইলো, তাতে আমার কিছু আসা যায় না।